বিসমিল্লাহির রহমানির রহিম। আজ রবিবার 17 জানুয়ারি সিংসাফর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সভায় আমন্ত্রিত আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যারা যোগ দিয়েছেন আপনাদের সকলকে সিংসাফর ওয়েলফেয়ার এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সঞ্চালনায় আছি আমি সানোয়ার আলী। যদি কথায় ভাষায় কোনো ধরনের ভুল করে থাকি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত অতিথিবৃন্দ, ঐতিহ্যবাহী সিংসাপুর গ্রামের এমন তিনজন মানুষের স্মরণে আজকের এই শোকসভা। একজন হচ্ছেন আপনাদের সকলেই জানা চেনা আমাদের সিংসাপুর গ্রামের বিভিন্নভাবে যার অবদান রয়েছে, বাংলাদেশ রাজস্ব বোর্ডের সাবেক সচিব, আমাদের সিংসাপুর গ্রামের কৃতি সন্তান জনাব মরহুম মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সাহেব। আরেকজন হচ্ছেন আমাদের সকলেই অতি পরিচিত মুখ, আমাদের মরহুম মাওলানা আব্দুল মানিক কাজী সাহেব, তা উনার সহধর্মিনী আমাদের সিংসাপুর ওয়েলফেয়ারের শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মোজাক্কির সাহেবের আম্মা। আরেকজন হচ্ছেন আমার জানা খুবই সহজ সরল ও সাদা মনের মানুষ, আমার চাচাতো ভাই মরহুম জনাব আরশ আলী সাহেবের সহধর্মিনী সিংসাপুর ওয়েলফেয়ারের সহসভাপতি ডালিম আহমদ বাচ্চু আম্মা। এই তিনজনকে নিয়ে আজকের এই শোকসভা। আপনাদের সকলকে আবারও স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি। আজকের যেহেতু সময়টা অল্প, আমরা অতি তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করতে হবে, এজন্য আমরা যত পারি তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে শুভেচ্ছা, দুঃখিত, এ পর্যায়ে আমি আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মোজাক্কির ভাইকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই ভার্চুয়াল শোকসভায় শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য এবং যিনি আজকে সভাপতিত্ব করবেন আমাদের সিংসাপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি জনাব সারওয়ার হোসেন সুজন ভাইকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সুজন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জানি সকলেও প্রত্যেক মানুষের মরা লাগবো, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। আমরা যারা মুরব্বী আসলা, আমরা চকুর সামনে আমরা এরারে হারাইছি। আমরা এখন আস্তে আস্তে মুরব্বী হওয়ার পথে আমরা একদিন আড়াই যাবো। তো আমরা যখন আড়াই যাবো তখন আমরা স্মরণে হয়তো আমরা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছে তারা আমরা স্মরণ করবো, আমরা লাগে দোয়া করবো। ওটা আমরা জীবনে সব থেকে চাওয়া এবং পাওয়া। সম্মানিত আজকের সবার সোসাইটির অ্যাডভাইজার বৃন্দ, সোসাইটির সদস্য বৃন্দ, আপনারা যারা
আমরা প্রোগ্রাম দেখরা সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে আমরা গ্রামের ঐতিহ্যবাহী ফ্যামিলির সুশিক্ষিত আমরা সবার শ্রদ্ধেয় ব্যক্তি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এবং সেম টাইম আমরা কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা সোসাইটির ধর্ম সমাজ সেবা বিষয়ক সম্পাদক হাফিজ মুজাক্কির আহমদের আম্মা, আমরা সংগঠনের সহ-সভাপতি জনাব আব্দুল বাসিত বাচ্চু সাহেবের আম্মা, তারা স্মরণে আজকে আমরা এখানে একটা শোক সভার আয়োজন করছি। সবার শুরুতেই আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলাম। আর যারা আমরা আইছি আমি তারার আত্মার মাগফিরাত কামনা করলাম। আল্লাহ তাআলা তারার জান্নাতের উঁচু মুকাম দান করুকা, আল্লাহ তাআলা তারার গুনাহ হাতারে মাফ কইরা দেউকা। আর দুইজন মানুষও মনে সম্ভবত করোনা এফেক্টেড হয়ে মারা গেছেন। সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত সময়ে তান্ডে ধরা গেছে তান পজিটিভ, আর আব্দুল বাসিত বাচ্চু ভাইয়ের আম্মা সম্ভবত পজিটিভে মারা গেছেন যতটুকু আমার জানা মতে। তো করোনা এফেক্টেড যারা মারা যায় ইদানিং বা যারা মারা যাইবা আলেমদের ভাষ্য মতে হাদিস মোতাবেক আল্লাহ তাআলা তাহারে শাহাদাতের মর্যাদা দিবা। আমরা আশা করি যারা মারা গেছেন, যত মানুষ করোনা এফেক্টেড হইয়া মারা গেছেন, কোভিড-19 মারা গেছেন, আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করলাম। আমরা আল্লাহর কাছে তার শাহাদাতের মর্যাদা কামনা করলাম। আল্লাহ তাআলা তার শাহাদাতের মর্যাদা দেউকা। আমরা প্রোগ্রাম আর 10 মিনিট রানিং করব, এরপরে আমরা হিবার হয়তো অন্য লিংকে ঢোকা লাগবো আর কি। তো আমি কারিয়ন করি এর ভিতরে বসে করার চেষ্টা করিলাম। আর পরবর্তী যারা বক্তব্য রাখবা পরবর্তী লিঙ্ক হয়ে সম্ভবত বক্তব্য রাখা লাগবো আর কি, আমার কাছে লাগে। আমি 5-7 মিনিটের ভিতরে শেষ করিলাম আমার কথা। তো আমরা প্রথমেই আমরা অনেকেই জানি আমরা সাইফুল ইসলাম চৌধুরীর সাথে বাট বলা করি হয়তো আমরা অনেকেই তাদের চিনি না। আমরা যারা নতুন জেনারেশন আমরা হয়তো তাদের জানলাম না বলা করি। এর লাগে তার ছেলের কাছ থেকে আমি একটা ডকুমেন্টারি আনছিলাম তার লাইফর, ওটা যেন আমি ফরিলাই তখন সাইফুল ইসলাম চৌধুরী সম্পর্কে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইলিবা। যদিও জানা আছে, জানারে আবার নতুন করে জানা হইব। যেন থাইনর নাম হইল সাইফুল ইসলাম চৌধুরী, থাইনর আব্বার নাম হইল পিতা সিরাজুল ইসলাম চৌধুরী, আর সিরাজগঞ্জ বাজার যেটা এটা ও সিরাজুল ইসলাম চৌধুরী তার বাবার নামেও দেওয়া হয়েছে সিরাজগঞ্জ বাজার। আর তার মূল বাড়ি মূলত হইল গ্রাম হইল খানিসাই, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট। সিরাজুল ইসলাম সাহেবের মূল বাড়ি। সিরাজুল ইসলাম সাহেব ব্যক্তিগতভাবে তাই ব্রিটিশ আসাম সিভিল সার্ভিস এবং পরবর্তীতে ডেপুটি কমিশনার আসলাম। তার জন্ম হইল সাইফুল ইসলাম সাহেবের জন্ম হইল 1937 সাল আসাম ধুবড়ী শহরে। সম্ভবত তার পিতা অন থাকতা চাকরিরত অবস্থায়, আর ও অবস্থায় সাইফুল ইসলাম চৌধুরীর জন্ম হয়েছে। তাই লেখাপড়া করছেন সিলেট সরকারি পাইলট স্কুল থেকে 1955 সালে ম্যাট্রিক দিছেন। ইন্টারমিডিয়েট দিছেন তাই এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে 1957 সালে। ব্যাচেলর অফ আর্ট ডিগ্রি নিছেন তাই এফসি কলেজ লাহোর থেকে 1959 সালে। গোল্ড মেডেলিস্ট ইতিহাস ও ইংরেজি বিষয়ের উপরে। মাস্টার্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এমপিএ যেটা হয় তাই এই ডিগ্রি নিছেন ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করাচি ইউনিভার্সিটি থেকে 1961 সালে। আর হইল তার ব্যক্তিগত পরিচয় এবং লেখাপড়ার চাকরি তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চাকরি করছেন। এরপরে আমরা একটু জানি নতুন প্রজন্ম, তখন তার সম্পর্কে আমরা একটু আইডিয়া হইব। তাই 1964 সাল থেকে 66 সাল পর্যন্ত ডিস্ট্রিক্ট মার্কেটিং অফিসার বর্মা ইস্টার্ন অয়েল কাম করছেন। এরপরে তাই 1978 থেকে 1992 বাংলাদেশ কাস্টম বিভিন্ন পদে তাই কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি একটু শর্ট করেছি, আরো কিছু দায়িত্ব বিভিন্ন জায়গায় করছেন। পাকিস্তান সিভিল সার্ভিসে তাই দায়িত্ব পালন করছেন। পাকিস্তান কাস্টম পরবর্তী বাংলাদেশ কালেক্টর পদে তাই দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তাই 1992 থেকে 1998 সালে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার হিসেবে তাই ব্যাট রাজস্ব সিস্টেম তাইনও পয়লা চালু করছেন এবং ও সেক্টরে তাই দায়িত্ব পালন করছেন। 1998 সালে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন।
তার ফার্স্ট ছেলে, কোনো মেয়ে নাই সাইফুল ইসলাম চৌধুরীর। ফার্স্ট ছেলের মাঝে আদন হইলা মাইসুর চৌধুরী, তাই ডেপুটি সেক্রেটারি বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখন আসেন, বড় র্যাঙ্ক। এর আগে তাই বিসিএস ক্যাডার হিসাবে বিএসসি শিক্ষা বোর্ড দায়িত্ব পালন করছেন বাক্কা আগে। এরপরে মামুর চৌধুরী তাই ইঞ্জিনিয়ার, ম্যানেজার, হার্ডওয়্যার টেকনোলজি ডেভেলপমেন্ট কাম কররা ক্যালিফোর্নিয়া আমেরিকা, যেই নাম আমার এই সিবি দিছেন। এরপরে তার আরো ছেলে হইল মাবরুর মাহমুদ, তাই নইলা প্রিন্সিপাল ফিনান্স অফিসার আইসিডি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সৌদি আরব আছেন, জেদ্দা কাম করেন। এরপরে হইল তার আরো ছেলে মুবির চৌধুরী, তাই ঢাকার একটা প্রতিষ্ঠানও কাম কররা। এরপরে হইল মুরফাত চৌধুরী, তাই ঢাকাত একটা প্রতিষ্ঠানও কাম কররা। সকল সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত। তো মোটামুটি আমরা সাইফুল ইসলাম চৌধুরী সম্পর্কে অতটুকু জানলাম, তার ব্যক্তিগত জীবনী সম্পর্কে আরো কিছু মানুষ এড করবানে। আর সিংসাফরের সাথে তার সম্পর্ক হইল মূলত সিরাজুল ইসলাম চৌধুরী শ্বশুর বাড়ি আছে সিংসাফর, আমি যতটুকু পর্যন্ত খবর লইছি, আমি চাচা কইবানে সিরাজুল ইসলাম চৌধুরীর শ্বশুর বাড়ি হইল সিংসাফর। আর সিরাজুল ইসলাম মূলত অন্য বেশি থাকতা, শ্বশুর বাড়ি থাকছেন। আর এই সুবাদে সাইফুল ইসলাম চৌধুরী ওখানে আওয়া যাওয়া, উঠা বসা, এবং তার ছেলে কইছেন যে যদিও আমার বাবার বাড়ি হইল ঢাকা দক্ষিণ খানিশাইল, কিন্তু ইনো আমরা কোনো জায়গা নাই, ইনো খোলা মাঠ আছে কতখান, কোনো বাড়িও নাই। তো তার বাড়ি দুইটা, একটা হইলো সিলেট আর একটা হইলো সারা মনে করে সিংসাফর, এটা তার বাড়ি, সিংসাফরের বাড়ি যেটা হাকিম বাড়ি নামে খ্যাত ও বাড়ি। আর ঢাকার তার একটা বাসা আছে। তো সিংসাফরের মানুষের সাথে তার সম্পর্ক খুব ভালো, কারণ এর আগে আমরা একটা প্রোগ্রাম করছি, আপনারা খবর পাইছিলা, আমি চাচা আসলা এখানে। আমি মনে করতাম মনে হয় খালি তাই মানে পার্সোনালি কিছু মানুষের লগে সম্পর্ক করে, দেখা গেছে না, তাই সব ক্লাসের মানুষের লগে একটা সম্পর্ক রাখতা, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক আর যে কোনো ধরনের মানুষ হোক, সবার লগে তার একটা সুসম্পর্ক আছিল। এবং সকল মানুষের তার কাছ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা, পরামর্শ, বুদ্ধি নিছইন, এবং এগুলা লইয়া খামো লাগছে। এবং অনেক বিপদ পড়ে গেলে ডাকাত গিয়া তার বাসা যাইতে গি, তাই বাসাত গেলে তান পরিমাণ সাথে যতটুকু পারেন তাই সাধ্য অনুসারে চেষ্টা করছেন মানুষের সহযোগিতা করার। আমি খালি একটা ঘটনা আপনারা একটু স্মরণ করে দিব। যেমন আমরা একতা হাই স্কুলের যেগুলা আমি দায়িত্বে আসলাম, তখন একতা হাই স্কুলের প্রাইমারি শিক্ষিতের লাগে যেগুলা আমার ঢাকা যাওয়া লাগলো, তখন আমি চিন্তা করলাম সাইফুল ইসলাম চৌধুরীর মাধ্যমে যাই, তখন গেলে হয়তো আমার কামটা সহজ এবং ইজি হইব। আমি গেছি তার বাড়ি যাওয়ার পরে মোটামুটি তাই আমার খুব আদর আপ্যায়ন, এবং আমি যেটা আশা করছিলাম না, এর থেকে একটু বেশি ভাবে তাই মানে মায়া করছেন, খাবাইছেন। এরপরে তাই আমি কইছি যে আমি তো ওখানে আইছি, তা আপনি আমরা একটু হেল্প করতে পারবেন। আমি আমার বিএসসি শিক্ষকের লিয়া গেছিলাম মনে। তো তাই কইছেন অবশ্যই, আমি তো আপনারা হেল্পর লাগি সবসময় রেডি, হৌকা কিতা করতাম। তো বলে আপনারা লইয়া আমরা বউটা যাইতাম। তো তাই খাইয়া হইয়া তার ছেলেও যে এখন মনে করেন ওদের ডেপুটি সেক্রেটারি হিসেবে আসেন, তার গাড়ি দিয়ে লইয়া আমারে লইয়া আমার কিতারে লইয়া বিএসসি শিক্ষকের লইয়া বউটো গেছেন। বউটো গিয়া তাই ফকের থেকে কার এটা বা করছেন, কার এটা বা হইরা ফিয়ন্ডে দিলা বলে তুমি কার্ডটা নিয়ে দেও তোমার বউডার প্রধানের গেছে। বউডার প্রধানের গেছে যেগুলা কার্ড গেছে 2-3 মিনিটের ভিতরে আমরা মোটামুটি যাওয়ার পারমিশন পাইলিছি। এই জায়গা যাইতে হইলে আমরা হয়তো কয়েক দাপ অতিক্রম করা লাগতো, এবং টেকার পরিমাণ তো আর জানরা বাংলাদেশও এটা তো পয়লা ফাইল পত্র দায় অফিসও মানে কেরানির গেছে, কেরানি তাকে এটা বউডার প্রধানের কাছে যাইতে যে কত দাপ অতিক্রম করা লাগে আর কত টাকা দেওয়া লাগে আর কতবার যে ঘুষ মানে প্রদান করা লাগে, এটা সীমা নাই। তো আমরা যাওয়ার বাদেও তার সরাসরি ঢুকিয়ে কইলেও আমরা ইয়াং হেডমাস্টার তারা নয়া স্কুল করছেন, আমরা চাই তরিত গতিতে স্কুলের প্রাইমারি স্বীকৃতি অনুমতি দেওয়ার লাগে। তাই উঠে কইলা স্যার আপনি আইসো এখানে কোনো কথা কওয়া লাগতো না, আপনি চেয়ে দাও আপনার ফাইলপত্র আমার কাছে আইকে ডাইরেক্ট, আমি এটা খুব সূক্ষ্মভাবে এবং খুব সুন্দরভাবে দেখবো। এবং আমি আমার মনে হয় আমার কাছে লাগে 2-3 মাসের ভিতরেই সিলেট শিক্ষা বোর্ড থেকে অডিটাই আমরা প্রাইমারি স্বীকৃতি পাইছে, পরবর্তীতে আমরা এটা এমপিও ভুক্ত হয়েছে। তো এখানে সাইফুল ইসলাম সাহেবের অবদান আছে এবং কেউ অস্বীকার করতে পারত না। পাশাপাশি তাই এই যে আমাদের রোড যেটা হয়তো একটু সিরাজগঞ্জ বাজার রোডও এখানেও তার অবদান আছে, তাই দূর থেকে কাম করছেন হয়তো আমরা অনেকে জানি না বা জানছি না। এরপরে যে আমরা পল্লী বিদ্যুৎ যেটা পল্লী বিদ্যুৎও তাইনের অবদান আছে, দূর থেকে তাই এটা কাম করছেন। দূর থেকে অনেক মানুষের কাম করে যেটা আমরা বুঝি না, আমরা মনে করি তো চেয়ারম্যানও করছে, মেম্বারও করছে, এমপি করছে, কিন্তু চেয়ারম্যান মেম্বার এমপির অন্তরালে যে কিছু মানুষের আত থাকে, কিছু মানুষের মানে সাহায্য সহযোগিতা করে, এটা আমরা মিডিয়া তাই না অথবা আমরা নলেজও আয় না, তার এখন আমরা অনেক জিনিসও জানি না। এরপরে আমরা কেজি স্কুল তাইন করছেন আপনারা জানেন। তো এইসব দিয়ে সাইফুল ইসলাম চৌধুরী অবশ্যই আমরা আজকে তাদের স্মরণ করার মতো ব্যক্তি।
আর তানরে আমরা স্মরণ করিলে যে তান সম্মান সম্পদ আর বইলা কিছু নাই, কিন্তু আমরা করতাম পারলাম কিনা ওটা হইলো আমরা বড় জিনিস, যে আমরা যে করতাম পারছি তানরে, আমরা তান হকটা আদায় করতাম পারছি। এবং শুধু স্মরণ করার মাঝেই নাই, তাই যে কামগুলা কইরা গেছেন আমরা যাতে আমরা পরবর্তী জীবনে আমরা এইরকম কাম করতাম পারি, গরিব সহায়ের সাহায্য করতাম পারি, আমরা কাছে কোনো মানুষ সাহায্য লাগে আইলে আমরা যাতে ব্যক্তিগতভাবে সামষ্টিকভাবে সাহায্য সহযোগিতা করতাম পারি। আর পাশাপাশি আমি স্মরণ করলাম আমরা হাবিচার আমার সকলে জানেন আমরা খাদি সাহেব সিং সাফাই মসজিদে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন, ইমামতির দায়িত্ব। এরপরে তাই খাদি হিসাবে দীর্ঘদিন কাজ কাম করছেন। এই হিসাবে এই ফ্যামিলির লগে আমরা একটা সকলেরও সুসম্পর্ক আছে। এই ফ্যামিলির আমরা খুব সম্মান দেই, শ্রদ্ধা করি। আজকে হাবিচার আম্মা মারা গেছেন, আমরা শোকাহত, আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলাম। আর আমরা আব্দুল বাসিত ভাইয়ের আম্মা মারা গেছেন, অসুস্থ অবস্থায় মারা গেছেন। অবশ্যই আল্লাহ তাআলা তানরে জান্নাতের উঁচা মুকাম দিবা। আমরা সহ সভাপতি আমরা আব্দুল বাসিত বাচ্চু ভাই, আপনারা সকলে জানেন যে তাই শারীরিকভাবে খুব অসুস্থ আছেন, কোভিড-19, এবং তাই এফেক্টেড, খুব সিরিয়াস এফেক্টেড, অক্সিজেন নিরা এই হিসাবে সিরিয়াস এফেক্টেড। তো আমরা তান লাগি দোয়া করি আজকে আল্লাহ তাআলা তানরে সুস্থ হইরে আমরা মাঝে দেউকা, খুব তাড়াতাড়ি তাই আমরা মাঝে ফিরিয়া ওকা। আর আমরা এখনো যারা সুস্থ অবস্থায় আছি সকলের প্রতি আমরা রিকোয়েস্ট হইল এই সুস্থ থাকার লাগে সরকারের যে নিয়মগুলা রুল রীতিগুলা বা নিয়মাবলী দিছে ওগুলা আমরা একটু মাইনা চলতাম হইব। আমরাও যে ড্যাম কেয়ার করি আর মনে করি না এটা কোনটা নাই, আপনারা বিশ্বাস করতে নাই যারা এ পর্যন্ত এফেক্টেড হইছেন তারা যে কতটুকু সাফার কররা, আপনি যখন তারার লগে 1-to-1 কন্টাক্ট করেন তখন বুঝতে পারবা কতটুকু। একটা পানির ভিতরে একটা জিতা মানুষরে ফালাই দিলে এজন হাতার জানে না, তাহলে তার যে অবস্থা হয়, বাঁচতে চাইলে তার যে অবস্থাটা হয়, করোনা এফেক্টেড করলে ওরকম অবস্থা। এর লাগে আল্লাহ তাআলা এই কঠিন বিপদ আমরা উপরে দিছেন, এই কঠিন বিপদ আল্লাহ তাআলা আমরা সবরের সাথে আমরা এই সময়টারে পাস করার তৌফিক দেউক। আর যারা এখনো সুস্থ আছি, হাদিসও আছে যে সুস্থ থাকবার আগে অসুস্থতার কথা একটু চিন্তা করা দরকার। এখনো যারা সুস্থ আছি আমরা যাতে এই সুস্থতার খামর লাগাইতাম পারি। এখন আমরা অনেকেই মানে মনে করেন খাম একটু কম, সামাজিক দায় দায়িত্ব কম, গরু আমরা বেশিরভাগ সময় কাটাইলাম। এই সময়টার জন্য আমরা আল্লাহর খামও কিছু লাগাইতাম পারি। কোরআন অধ্যয়ন, কোরআন ফরাত, কোরআন বুঝাত, হাদিস ফরাত, হাদিস বুঝাত, এরপরে ব্যক্তিগত ফ্যামিলি মেম্বারের লগে কন্ট্যাক্ট করা, যোগাযোগ রাখা। হাদিসও আইছে যে কোনো মানুষের যখন তার ফ্যামিলির সম্পর্ক বন্ধনটারে নষ্ট করে, ফ্যামিলির সম্পর্ক বিচ্ছিন্ন করে, সে জান্নাতে যাইতে পারতো না। লাগে আমরা এই বিষয়গুলার একটু লুক আফটার করে এখন সময় আইছে আমরা আত্মীয় স্বজনের সাথে আমরা সুসম্পর্ক রক্ষা করার চেষ্টা করি, বন্ধনটারে আরো মজবুত করি, অক্ষুণ্ণ রাখি, ভালো রাখি। ওটা বিষয়গুলো আমি একটু আপনারা মনে কইরা দিলাম, আমি আমার নিজেরে মনে কইরা দিলাম। আর আজকে যে সুখসভাত আমরা একত্র হইতাম পারছি, এর লাগে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আমরা চাইমু আমরা এই সোসাইটির মাধ্যমে মাঝে মধ্যে আমরা দেশটাকে যেন আমরা কেউ আরাইন, প্রিয়জন আরাইন, আমরা বইয়া তারারে স্মরণ করমু। আর মৃত্যুর কথা স্মরণ করা, তারারে স্মরণ করা মানে আমরারে স্মরণ করা। আমরা যেবার লাশ লইয়া যাই আমরা মনে করি লাশ ফেলাইয়া আনলেও আমরা শেষ। এটা আমরা শেষ না, এটা আমরা শুরু। একটা লাশ যখন আমরা খবর ফারাইলাই তখন আমরা মনে রাখতে হইব যে আমার একদিন ওরা ফালাইয়া যাইবা গিয়ে লাশ লই, আমারে যেবলা ওখানে ফালাইয়া যাইবা গিয়ে খবর 3.5 হাত খবরের ভিতরে সাদা কাপড় লাগাইয়া, তখন আমার অবস্থাটা কি তৈব? আমি কি তা এর বাদ থাকি যতটা ইমিগ্রেশন আছে, এর বাদ থাকি যতটা গাট আছে, এর বাদ থাকি যতটা প্রতিকূলতা আছে, যতটা সমস্যা আমার আইব, এই খৈবরের ঘাট, ফুলসিরাতর ঘাট, কিয়ামতের ঘাট, এরপরে জাহান্নাম এবং জান্নাতে যাওয়ার যে আমরা দুইটা ফায়সালা হইব, এইসব ঘাটর লাগি কিন্তু আমি ব্যক্তিগতভাবে রেডি আছি। আমরা তো খৈবর লাশ ফালাইয়াও সিগারেট ধরাইলাই, মানে অর্থ হইলো আমি ভুলে যেতাম সেইরাম। কিন্তু আসলে এই লাশে মনে কইরা দিয়ে আমারে বারবার যে লাশটারে তুমি লাশ হইয়া ফারাইয়া যাইরাই কি, এই লাশটারে তুমি একসময় আব্বা হইতাই, এই লাশটারে তুমি একসময় আম্মা হইতাই, এই লাশটারে তুমি একসময় চাচা হইতাই, তোমার ভাই হইতাই, তোমার বন্ধু হইতাই, আজকে তুমি এই লাশটারে ফালাইয়া যাইরাই কি। অতএব তুমি মনে করো তোমারে ফালাইয়া যাইব কি, এর বাদে তুমি কিতা জান্নাতে যাইবার লাগি রেডি আছো নি, না তুমি আর তোমার আমলনামা, তোমার জীবন, তোমার জাহান্নামে লইয়া যাইবার লাগি তুমি রেডি?
সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা এই কথাগুলো একটু চিন্তা করা দরকার। এখন সময় আইছে করোনায় আমরা এই কথাগুলো মনে করাই দেয় বারবার। করোনা আসলে করোনা নয়, কেউ কইরা এই করোনা হইলো করুণা। এই করোনা হইলো করুণা, দয়া। এই করোনা বেমারের মাধ্যমে আমরা দিলের ভিতরে যাতে আল্লাহ তাআলা করুণা পয়দা করে, আল্লাহ তাআলা যাতে আমরা দিলের ভিতরে মায়া পয়দা করে, মহব্বত পয়দা করে। হিংসা মানুষের সকল আমলরে নষ্ট করিলায়, অহংকার মানুষের সকল আমলরে নষ্ট করিলায়, গীবত মানুষের জিন্দগির সমস্ত কিছু নষ্ট করিলায়। আমরা এই গীবত করি, আমরা এই অহংকার করি, আমরা নিজেরে লইয়া নিজেরে আমরা মনে করি আমরা অনেক বড়। আসলে এইসব এই লাশগুলা হয় বড়, আমরা এই কথাগুলা স্মরণ করিয়া দেয় তুমি খুব বড় নাই, তুমি খুব ছোট মানুষ, তুমি খুব সাধারণ মানুষ। তুমি দেখো আজকে তুমি কত পাওয়ার আসল, তোমার ক্ষমতা, তোমার কত দাপট আসল, কিন্তু আজকে খয়বর লইয়া ফালাইয়া যাওয়ার সাথে সাথে তোমার সমস্ত দাপট, সমস্ত ক্ষমতা সবকিছু বন্ধ হয়ে গেছে। যুগে যুগে যত ক্ষমতাবান মানুষ আসলা, আজকে তার ক্ষমতা কয়, খবর লইয়া যাওয়ার পরে খবর থেকে আর ক্ষমতা কেউ দেখাইতে পারেন না। তো সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে আমরা এই কথাগুলা বোঝা দরকার, জানা দরকার, উপলব্ধি করা দরকার। আজকে সুখসভাত আমি এই কথাগুলা আমারে মনে করে দিলাম, আপনারে মনে করে দিলাম। এর আলোকে আমরা যাতে আমরা জীবন রে চালাইতাম পারি, সুন্দর করতাম পারি। আর যারা আইসেন আজকে সকলের কাছ থেকে আমরা সুন্দর সুন্দর কথা শুনমু, এই আলোকে আমরা চলার চেষ্টা করবো। আমি আমার কথার ওখানে সংক্ষিপ্ত কইরা সারা আলীর কাছে আমি দিলাম বাকি প্রোগ্রাম পরিচালনা করার লাগে। ধন্যবাদ সুজন ভাই। এই তিনজন মানুষ আমার সৌভাগ্য, এই তিনজন মানুষের কাছ থেকে মায়া পাওয়ার, আদর পাওয়ার সৌভাগ্য আমার। বাচ্চুর মা ভাবি হিসাবে, বড় হিসাবে, মুরব্বী হিসাবে অনেক ডং ডাঙ্গা করছি, অনেক মায়া পাইছি। আমার হাবিব সাহেবের মা খুবই মায়া করছেন, অনেকটা ছেলের মতোই দেখছেন। কোনো দিন কোনো অন্যায় তো দূরের কথা, কোনো মানে বাদ চিন্তা এই মহিলার মধ্যে আসিল বলে আমি জানি না। উনি আছেন মহিষী নারী। আমার ছোট বোন ওনার কাছে কোরআন শরীফ পড়তো, তখন আমার আমার মেয়ে বোন দেখতাম যে একটু লেট করে যায়, সবাই ছুটি হওয়ার পরেও আমার বোন লেট করে যায়। এখন তুমি এখানে লেট করে যাও, আমার ছোট বোন আছে, একটু বুঝলে অত বেশি বুঝে তো হয়তো যে তাই আমার বেশি মায়া করেন, মানে তান যে আমি যাইতাম চাই না, আমি তার লোকে কত সময় খাটাই যাই, এতটুকু মায়া করতাম তাই। আর নিজে ফরাইটা নিজে করতাম। বিশেষ করে আমরা ইমাম সাহেব আমার অনেক বেশি মায়া করতেন। আমি সবার ওই আল্লাহ তান্দিকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মুকাম দান করুন এই কামনা করে আমি আমার বিশ্বাস এটা ঠিকও হয়েছে। আমরা আলিমরাম জানি যারা মহামারীতে মারা যান তারা দেশ শহীদদের দরজা হয়, এই হিসাবে আমরা বাচ্চুর মা আমরা যেটুকু জানি যে উনি পজিটিভ এসেছেন, আমাদের MSI চৌধুরী উনিও পজিটিভ আসলেন, ওনার ছেলের কাছ থেকে আমরা জানছি। আর উনি আমার ইমাম সাহেবের ওয়াইফ মুজাক্কির মায়াতুল মহিষিম রাজি খুবই আমলতার মানুষ ছিলেন। আমরা তোমাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছি এবং বেহেশতের আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। সুজনের কথা থেকে কিছু কথা আইছে আমরা MSI চৌধুরী সাহেবের। উনি একটা শেষে ওনার সাথে আমার লাস্ট ওনার সাথে কথা হয়েছে সম্ভবত গত জুলাই অথবা অগাস্টের দিকে। কথাটা হয়েছে ইতিমধ্যে আমি ওনারে ফোন করছিলাম, হুমায়ুন মঞ্জু সাহেবকে ফোন করছিলাম আমাদের দক্ষিণ চাতক উপজেলার বিষয়টা নিয়ে। উনি ওনার বাসাতে বড় একজন অফিসার ছিলেন, ঐতিহ্যবাহী ফ্যামিলির ইয়ে ছিলেন, কিন্তু ওনার মধ্যে এই ধরনের কিছু ছিল না। আমার সাথে 5-6 মিনিট কথা বলছেন, বলার পরে বলছেন বা আসলে আমার বাসাতে এখন মেহমান আইছে, আপনি আমি অন্য সময় ফোন করিলে আমরা আলাপ আর বেশি করে আলাপ করবো না। আর আমার এই সময়ের মধ্যে কইছেন যে কথাটা
যে আপনারা আইন দেশ আইন আইয়া আরে আপনারা হয়তো কি কাজ করতেন না আইন আমরা আওয়ার পরে দরকার হইলে মান্দান সাহেব আমি আমার বাসা ওই চা খাইবার লাগে আর যদি উনি না আসতে পারেন তাহলে আমি যাইয়া ওনার বাসা চা আমাদের একটা ভরসার জায়গা আছে বড় কোনো জিনিসের ভরসার জায়গা আছে জাহিদ আলীর কাছ থেকে আমরা অনেক কিছু শুনছি সুজনের কাছ থেকে আজকে আমরা শুনছি এই স্কুলটা এই যে আমাদের স্কুল এই যে ওনার অবদান ওনার এই কিন্ডারগার্টেনে টাকা দান করা এই যে অবদান এগুলা সুজনে বলছেন আর একটা জিনিস আপনারা হয়তো জানেন কিনা জানি না পোস্ট অফিসটা করতে দিয়া বাজারে যে আমরা পোস্ট অফিস যেটা আমরা কুরমাত ছিল এখানে আনতে দিয়া এটুকু এদিকে আমরা যেটুকু করি না কেন দেখার কাজটা উনি এককভাবে উনি হাইকমান্ডটা মেনটেন করছেন এবং খুব তাড়াতাড়ি আমরা পোস্ট অফিসটা হয়ে গেছে আমাদের ইউনিয়ন সাব সেন্টার হসপিটাল যেটা একটা এখন চিন্তা করে রাখছেন সেটা ইউনিয়ন অফিসের পাশে এই খালিপুর ওনারা জায়গা জোগা বরাদ্দ করে দিতে যে ওনার ওইখানে নিয়ে যায় কিন্তু আমরা চৌধুরী বাড়ির মানুষ যারা এরা খুব একটা যে আমরা জানি বালা হইলে এরাও বালা মানুষ কিন্তু এরা এরকম এমএসআই চৌধুরীর মতো এত জনগণ বান্ধব ছিলেন বলে আমি মনে করি না কারণ হইল ওনাদের এখানে যে জায়গাটা হসপিটালটা আছে ওইটা কিন্তু লিখিত ভাবে হসপিটালের কোন জায়গা আছে তখন এই সরকার যখন ইউনিয়ন সাব সেন্টার প্রপারলি করবো বিল্ডিং করবো কোটি কোটি টাকা খরচ করবো তখন তো তার দলিলের দরকার সেই দলিলটাও কিন্তু উনি হুমায়ুন মঞ্জুর সাহেবের সাথে মিলিয়া দিচ্ছেন যার জন্য আজকে আমরা ইউনিয়ন সাব সেন্টার এখানে আমি প্রথম ওনারে যখন দেখি তখন আমরা ইল্লাত চাচা ইসলাম বিদেশ থেকে তাই একটা লাগেজ ঢাকা এয়ারপোর্টে পালাই আসছিল তখন আমি বাড়িতে আইসি সিলেট থেকে তাই পালাই আইসি যাইতাম তা ইল্লাত চাচাটা আপনারা শুনলেও জানেন তা নয়তো এরকম জন্য কারণ আমারও বয়স কতটুকু আমি ইয়াং মানুষ করে তো পড়ি আমার কতটুকু এই আছে আমি জানি না এরপরে গেলাম টান গেছি যাওয়ার পরে যে জিনিসটা দেখলাম এই জিনিসটা আজকে সুজনের আমরা সুজনের কথা থাকি যে আমরা সবাই যাই মুগি কিন্তু আমাদের আমল আমাদের ব্যবহার আচার এইগুলি আমরা লোকে যাইবার কিছু দিতে পারতাম উনি তখন সচিবালয়ে সেগুন বাগিচাতে ওনার অফিসে যাওয়ার পরে দেখলাম প্রত্যেকটা অফিসের সামনে মানুষের ভিড় খুব হাই ফাই দেখা যায় ওনার অফিসের সামনে একটা ফুল লইয়া মানুষ বসে রয়েছে কোন মানুষ নাই তো ওনার খালি শুধুমাত্র সিংসাবর গ্রাম লেখছে আর কিছু লেখছে না সিংসাবর লিখিয়া এই দিয়া বললাম যে ওটা তুমি না দেওয়ার পরে দিছে দেওয়ার পরে নিজে উঠতে আইছেন নিজে উঠতে আইছেন তো এটা তার মহব্বতের শেষ নাই কিন্তু যে জিনিসটা দেখলাম উনার বুকের মধ্যে গলার মধ্যে কুরআন শরীফ ঝুলানো এই জিনিসটা আমার খুবই ইয়ে করে যে আমরা ভুলে যাই আমাদের পরবর্তী গন্তব্যটা ভুলে যাই কিন্তু এনে তো উচ্চ লেভেলে তাই কিয়া লেখাপড়া কইরা বা হাই ফ্যামিলির ওইয়া এত ইয়েতে যে আমার গলার মধ্যে কুরআন শরীফ দেখলে মনে হয় ওই জন্য এটার মতো দেখা যাইব কটমুলার মতো দেখা যাবে এটা কিন্তু উনি কিন্তু মনে করছেন উনি উনার এই জিনিসটা আমাদেরকে ভুলে হইতো না আর উনি আসলেন আইসা বললেন যে আও তাড়াতাড়ি গেলাম যাওয়ার পরে আরেকটা যে জিনিসটা করলেন উনি পক্ষের প্রতি কতটুকু দায়িত্বশীল আসলেন এটা থেকে বোঝা যায় এক দুই তিন মিনিট কথা বলার পরেই বললেন এটা তো সরকারি অফিসের টাইম আমি সরকারি সময়টা তো তোমার আপনাদের জন্য বলতাম পাই না আপনারা ওই অ্যাড্রেস দিলাম বাসায় আসবে কতটুকু সিনসিয়ার হইলে মানুষ কতটুকু দায়িত্ব সম্বন্ধে সচেতন হইলে আর কতটুকু হক ব্যাহকের পার্থক্য নির্ণয় করলে মানুষ এতটুকু করতে পারে ওনার কাছ থেকে ওনার সারাটের জীবনী ওনার কাছে যাদের সৌভাগ্য হয়েছে আমরা খুব কম পাইছি
আমি মনে করি যে উনি একটা পথ প্রদর্শনের একটা মডেল। উনারা দেখতে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে, নিজের ভবিষ্যৎ গড়ার মতো অনেক কিছু। পরদিন গেলাম, উনি আসলেন, আইসা আমরা নিজের হাতে নাস্তা নিয়ে আসলেন এবং পিছনে দিয়ারি, আমি জানি না হয়তো ওনার ছেলে হইতে পারে, তখন এই যে মাইসুল ইসলাম চৌধুরী এরা অত বড় আসলাম, ছোট আসলা, তখন নিয়ে আইসে উনি কিন্তু নাস্তাটা নিয়ে আসছেন এবং আমরা সাথে বসে এখানে অনেকেই আমরা মনে করি যে এরা মনে হয় জমিদারি স্টাইল ব্যবহার করে, কিন্তু আমি জানি উনার মাঝে এই ধরনের কিচ্ছুই আছিল। উনি ছিলেন মানুষের বন্ধু হিসাবে। পরে যাই হোক, উনি একটা কার্ড দিলেন, দিয়ে বললেন যে গোলাম মোস্তফা সাহেব আছেন এই ঢাকা কাস্টমসের অফিসের, উনার কাছে নিয়ে কার্ডটা দিয়ে শুধু পিছন দিকে ওনার সিগনেচারটা দিয়ে দিলেন। দেওয়ার পরে মনে হয় আমরা বসলাম, খুব আরো আদর আপ্যায়ন করে ঢাকা হয় যে সুদনে হয়েছেন যে কথা যে যেখানে ফসতে আমরা কত কাট করে ফুরে তুইল নে, কত পয়সা খরচ করতে হইল নে, কিন্তু এখানে আমরা যাওয়ার পরে আমরা আরো পয়সা চা খাইলাম, ইয়ে করলাম, কাজ হইল। আর একটা জিনিস লক্ষণীয়, উনার মাঝে একটা, আমি যেটুকু জানি বা যেটুকু বুঝি, একটু অপরাধ বোধ কাম করত। সে অপরাধ বোধটা অন্য কিছু নাই, উনার নিজের জন্য নাই। উনার কথা হইলো যে এই যে সবজিবাড়ির যায় রিমের যে মা আর উনার মা কিন্তু দুই বোন, উনাদের পৈতৃক সম্পত্তি রিমের মা পাইছেন 2টা অংশ আর এই পাইছেন একেবারে এই পাইছেন একটা অংশ। পৈতৃক সম্পত্তির উপরে কিন্তু তারা বাঘ বাটোরা করে নিশ্চয় নেওয়ার পরে যাই হোক, তখন ওনার মধ্যে যে অপরাধ বোধটা কাম করতে হইল যে আমাদের পূর্বপুরুষরা আশপাশ মানুষের সাথে হয়তো কেবা খুব একটা ভালো ব্যবহার করত, তার জন্য যদি আমার মা অথবা বাবা বা আত্মীয় কেউ যদি মানুষ অসন্তুষ্ট থাকে, সেটা থেকেই তিনি উনি অনেকগুলা নিজের খুব প্রিয় করতেন। আমি গত টাইমে যখন দেশে গেলাম, তো যাওয়ার পরে আমি সিলেট থেকে আসছি, পরে উনি গেছিলেন ইয়েতে বাড়িতে, ওনার পকেটের পয়সা তো গেছে, যা ছিল শেষ পর্যন্ত আমাদের মহিলারা কেনাকি পকেটে, ওনার পকেটের মধ্যে হাত ঢুকে, পাঞ্জাবির পকেটের মধ্যে হাত ঢুকাইছে পয়সা দেওয়ার। পরে উনি নিজের ইয়ের জন্য দৌড়াইয়া গাড়িতে উঠে চলে গেছে, কিন্তু এরপরে বলে নাই যে তুমি এমন করছো কেন, তুমি এমন না সেই না। উনি যদি বলে তাহলে হয়তো ওনার সামনে অনেক ইয়ে আছে যে এরা দৈর মারামারি করতে পারে, উনি এরকম বলে নাই। আপনারা জানেন যে কিছু কিছু মানুষ চিনবা, পশ্চিম পাড়ার রবাই উল্লাহ, উনি আমাদের গ্রামে একজন প্রবীণ মানুষ ছিলেন, খুব বেশ 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 কিছু বয়স হয়ে মারা গেছেন। উনার একটা মেয়ে অন্ধ, ইয়ে করতে পারে না, উনার একটা ঘর বানিয়ে দিয়েছেন, কাউকে বলেন নাই। সাদফর আলিফরের ভাই, আলিফরও নাই, আলিফরের করতেন, সাদফর অন্ধ, তার ডাকাত নিয়ে অনেক চেষ্টা করতেন, তার চোখ নষ্ট হয়েছে, কিন্তু সব সম্পূর্ণ পয়সা বার থেকে যাওয়া লাগাইয়া ডাকাত চিকিৎসা পয়সা করার সব পয়সা তাই দিচ্ছেন। আলিফরের ক্যান্সার হয়েছিল, আলিফরের চেষ্টা করতেন। আলিয়াকুদ্দি মারা গেছে, মেনে ঘরের ভাই জানেন, মারা যাওয়ার পরেও তাই তার বাচ্চা কাচ্চা সহ ওয়াইফ অসুস্থ, তার বাসাত নিছেন কি টাকা অন্তর রাখা। আরো অনেক আছে যে আশেপাশে যারা আছেন, যাদের সাথে অন্যান্যরা যারা আছেন, তাদেরই অন্যান্য যারা আছেন হয়তো অনেক সময় খুব ভালো ব্যবহার করছেন না, কিন্তু তাই খুব করছেন। এতে এতে একটু প্রমাণিত হয় যে উনি একজন মানবিক সম্পন্ন মানুষ ছিলেন। উনার মানবতা বোধ অত্যন্ত উঁচু লেভেলের, আর উনার মতো মানুষকে আমরা স্মরণ করতে পারা, এটা আমরা একটা আমরা যদি স্মরণ করতে কিছু করার নাই। আমি সেদিন বলছি সারা জীবন যদি উনার গুণগান গাই, তবুও উনার গুণগান গাই শেষ হবে না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিং সাফওয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকে এই স্মরণ সভায় যারা অংশগ্রহণ করেছেন
সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আল্লাহ শুকরিয়া আদায় করছি যে এই দুর্যোগ মুহূর্তে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমরা আজকে 3 জন মানুষকে স্মরণ করে এই শোকসভার আয়োজন করেছি। এর মধ্যে একজন হচ্ছেন জনাব সাইফুল ইসলাম চৌধুরী, যিনি আমাদের গ্রামের একজন কৃতি সন্তান, এবং আমরা গর্বিত আমাদের গ্রামের এমন একজন মানুষ আমাদের গ্রামের সাথে যার সূত্র রয়েছে, যিনি বাংলাদেশের প্রশাসনিক হাইয়েস্ট লেভেলে কাজ করেছেন, এবং আমরা তার কাছ থেকে অনেকভাবে উপকৃত হয়েছি। যদি আমাদের জানা থাকতো তাহলে আমরা আরো বেশি উপকৃত হতে পারতাম। আমরা এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারিনি ওনার জীবন দশায়, এবং উনি ওনার মৃত্যুতে সিংসাপুর গ্রাম যে ক্ষতি সাধিত হয়েছে, এটা আগামী কতদিনে পূরণ হবে আমি জানি না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম না, কিন্তু সবার কাছ থেকে যতটুকু শুনেছি উনি একজন ভালো মানুষ, একজন ইসলামিক চিন্তাধারার মানুষ। আমরা আমিরুদ্দিন সাহেবের কাছ থেকে একটু আগে শুনতে পারলাম যে উনি এই গ্রামের তার আত্মীয় স্বজনের দ্বারা অনেকে যেভাবে ক্ষতিগ্রস্ত অতীতে হয়েছেন, উনি এটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, এবং তার সমস্ত চিন্তাধারা ছিল ইসলামিক, এবং মানুষের কিভাবে উপকার করা যায় তিনি এইভাবে চিন্তা করতেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ স্থানে জায়গা করে দেন। তিনি তার ব্যক্তিগত অনেক গুণাবলীও রয়েছে। তার কাছ থেকে আমাদের একটা বড় শিক্ষা নেওয়ার মতো জিনিস হলো যে এত উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি, উচ্চ শিক্ষিত, এবং তার এত সুনাম, এত ক্ষমতা থাকা সত্ত্বেও কোন সময় তার কাছে যেই তার শরণাপন্ন হয়েছে, যে তার কাছে গিয়েছে, তিনি সবসময় তাকে ছোট করে দেখেন একজন মানুষ হিসেবে, এবং বিশেষ করে সিংসাপুর গ্রামের কেউ হলে তিনি তাকে নিজের মতো করে নিয়েছেন। তার যে একটা আভিজাত্য ছিল, আমরা জানি তার পরিবারে একটা আভিজাত্য পরিবার, কিন্তু যারা কাছে গিয়েছে তারা তিনি তাদেরকে এটা বুঝতে দেননি। তিনি তাদেরকে তার একজন করে নিয়েছেন। এই জন্য এটা প্রমাণ করে তিনি একজন উচ্চমনের মানুষ ছিলেন। আর আরেকটা জিনিস আমরা তার কাছ থেকে শিখতে পারি যে একজন ভালো মানুষ হলে, বড় মানুষ হলে, সাদা মনের মানুষ হলে আমাকে কোনো প্রচার করতে হবে না, আমার সম্বন্ধে আমাকে কোনো প্রচার করতে হবে না। মানুষ বলবে আমি কি, আমার সম্বন্ধে আমার গুণ মানুষের কাছ থেকে আমরা শুনতে পারবো। তিনি তা প্রমাণ করে গিয়েছেন। তিনি অনেক কাজ পর্দার আড়ালে অনেক কাজ করে গেছেন, যেগুলো আমরা এখন শুনতে পারছি। এইরকম একজন মানুষ। আসলেই মানুষ যখন মারা যাওয়ার পরে মানুষ তার সম্বন্ধে আরো বেশি করে জানতে পারে। একজন মানুষের জীবনের প্রাপ্তি এটি, মানুষ তাকে ভালোভাবে স্মরণ করবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, এবং তার জন্য দোয়া করবে। এইটা মানুষের সর্বোচ্চ কামনা আমি মনে করি। কার কত সম্পদ রেখে গেল, কয়টা সন্তান রেখে গেল, সেটা বড় কথা নয়। মানুষ তাকে কিভাবে স্মরণ করলো, এইটাই বড় জিনিস। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যেহেতু কোনো একটা সামান্য ভালো কাজ করে যেতে পারি এবং এটার জন্য মানুষ আমাকে স্মরণ করে, এটাই হবে আমার জীবনের স্বার্থ। তো আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোটি শুকরিয়া, আল্লাহ আমরা এই সুখ সভার মাঝে অংশগ্রহণ করার তৌফিক দিছেন, আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত যে সুখ সভা অনুষ্ঠান, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
সকলেও যতটুকু হইছেন শুনছি আলহামদুলিল্লাহ, খুব ভালো ভালো লাগে। বিশেষ করে আমরা সাইফুল ইসলাম চৌধুরী সাহেবের সম্বন্ধে আমার কোনো সময় দেখা হয়েছে না, তার অনেক গুণগান শুনছি। আর আজকে তো বিশেষ করে আস্থা হিস্ট্রি যেভাবে তার দরিয়া তুলছেন, আমরা খুব একজন হাই লেভেলের একজন মানুষই আমরা হারাইছি। ই স্থান পূরণ করা সম্ভব হইতো না। আমার মনে হয় না যে এই স্থান কেউ পূর্ণ করতে পারবা। আর এই তাই আসলা যেভাবে শুনলাম যে মানুষের প্রতি যে তো মায়া এবং শ্রদ্ধা কর্তা, যে লেভেলের মানুষও যায় না কেন তান গেছে, কেউ সাহায্য না পাইয়া আইছে না, সবরে চেষ্টা করছেন সাহায্য করার। আর বিশেষ করে আমরা গ্রামের দায়িত্ব যে সময় শুনছেন যে কিছু দরকার সমস্যা, আমরা যেও গেছেন সাহায্য করছেন। হয়তো আমরা এনাফ একটা জিনিস যদি যে কোনো ব্যবস্থায়ও আমার যদি আমি হই না কেউ সাহায্য দেয়, কেউ আমার সাহায্য করতে পারতো না, জানতো না যে আমার কিতাব দরকার। হয়তো আমরা এনাফ চাওয়া হইছে না, যেটার অপরচুনিটি আমরা মিস করছি, এটা আর পাওয়া সম্ভব নাই। এরপরে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আমরা কিসমত আছে ততটুকু পাইছি। হয়তো আমরা না জানার কারণে বা বিশেষ করে আমাদের দেশও যারা আছেন ওগুলোর তো এলা সুবিধাও নাই। আর যারা জানা আছিল অনেকও আমরা বিদেশ আইছি, এইলাখান এপ্রোচ করার মতো মানুষও দেশও খুব কম। তো তাই জেলা মানুষের দিকে খুব মায়ের সহিত মানুষের দেখতা। আল্লাহ রাব্বুল আলামিনও আমি আশা করি এবং দোয়া করি আল্লাহ যেন তার প্রতি মায়া করেন, আল্লাহ যেন তাঁরে সর্বোচ্চ বেহেশত জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর কি কইম নতুন করি, আমার পূর্বের শ্রদ্ধেয় বড় ভাই যারা, আমার বাতিজা আজিজ, আমার বাতিজা সুজন, তারা যেগুলা কইছেন ওগুলো তো আমি কইতাম। কারণ এই যে তিনজন মানুষ, বিশেষ করে আমাদের এসআই চৌধুরী সাহেব, ওনার সাথে আনফর্চুনেটলি আমার কোনোদিন দেখা হয় নাই, আমি দেখি নাই কোনোদিনও। কিন্তু উনার যে অবদান আমার গ্রামের প্রতি বা আমার এলাকার, শুধু আমার সিংসাপুর গ্রামের নয়, আমার এলাকার যে মানুষও উনার কাছে সাহায্যের জন্য গেছে, আমাদের বড় ভাই যারা, যেমন আমার আজকে হয়তো আমার বড় ভাই নবুল ইসলাম সাহেব নাই, তিনিও আমাদের সাথে অনেক গল্প করেছেন, উনার স্মৃতিচারণ করেছেন আমাদের সাথে। এবং আমার বাতিজা সুজনও গত মিটিংয়েও কইছেন যে এসআই চৌধুরীর সাথে তাদের কিরকম সম্পর্কটা ছিল। এবং আমার জাহির আলীর বক্তব্য থেকে অনেক কিছুই আমরা শুনছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার সাথে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই। কিন্তু এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে উনি কত মহৎ মানুষ ছিলেন এবং কি অবদানটা আমাদের গ্রামের জন্য উনি রেখে গেছেন। সেইটা শ্রদ্ধা করে আমার মনে হয় যে সিংসাপুর গ্রামের মানুষ জনম জনম করে মনে রাখে। আর যেখানে আমার মুজাক্কিরের আম্মা, উনি আমাদের খুব শ্রদ্ধেয় মুরব্বী ছিলেন, আর আমি উনাকে আমার মা চাচির মতোই শ্রদ্ধা করতাম, কেননা ছোটবেলা তাদের বাড়িতে আমার অনেক আসা যাওয়া ছিল। আর আমাদের শ্রদ্ধেয় মৌলানা সাহেব, অর্থাৎ মুজাক্কিরের আব্বার কথা বলতেছি, উনি তো কি বলবো, উনি আমার বাবারও বড় ছিলেন। আমি আমার জীবদ্দশায় দেখছি আমার বাবাকে উনি নাম ধরে ডাকতেন, এবং আমাদেরকে উনি এত মায়া মমতা দিয়েছেন, কোনোদিন মানে তুই বলেন নাই, সব সময় তুমি তুমি করে উনি সম্বোধন করতেন যেখানেই ওনার সাথে সাক্ষাৎ হইতো। আর আমাদের, আমি মনে করি যে সিংসাপুর গ্রামের একবারে ছোট বড় মুরব্বিয়ান থেকে শুরু করে তাদের ফ্যামিলির প্রতি আমাদের একটা সফট কর্নার আছে। আর সব সময় আমরা তাদেরকে আমরা মায়ার চোখে দেখি, শ্রদ্ধার চোখে দেখি, কারণ উনার বাবার যে অবদান, উনি শুধু ইমামতি করে নাই, উনি মাদ্রাসার শিক্ষকতাও করেছেন।
সিংসাপুর গ্রামের এমন কোনো ব্যক্তি নাই যে তাদের সবসময় তাদের সুনামি করবে, দুর্নাম করার কোনো জায়গা নাই। সেই হিসাবে আমি তাদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। এমনকি বিশেষ করে বাচ্চুর যে আম্মা, উনি তো সম্পর্কে আমাদের ভাবি ছিলেন, উনার সাথে আমির সাহেবও বলেছেন উনার সাথে আমাদের যদিও ভাবি সম্পর্ক, কিন্তু আমরা সবসময় উনাকে মুরব্বী হিসাবেই দেখেছি। আমাদেরকে উনি মুরব্বীর মতোই ট্রিট করতেন। উনি একদিন এক প্রসঙ্গে বলেছেন যে তোমাকে আমার বাচ্চুর মতো দেখি। তাইলে আমিও মনে করতাম যে উনাকে আসলে আমি আমার মা চাচির মতোই দেখতাম। ওই বাচ্চুদের বাসায় আমি অনেকবার আমার সৌভাগ্যক্রমে অনেকবারই আমি যাতায়াত করছি, আর তাদের সাথে আমার একবারে ফ্যামিলিগতভাবে আমার একটা সম্পর্ক আছে সব সময়। তো সেই হিসাবে ওনার প্রতিও আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আর আমি এই যে 3 জন মানুষের শোকসভায় যারা আজকে এই শোকসভাটা আয়োজন করেছেন, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ দিই এই আয়োজনটা করার জন্য। আর যেটা আমি বলবো, আজকে এই সভায় আমি যোগদান করতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করতেছি। আর আমি এটাই বলবো, আমার আর বলার কিছু নাই, তাদের প্রতি আমার শ্রদ্ধা রেখে। আর যেটা ইসলাম ভাইও বলেছেন, এই মহামারীতে আমরা সমস্ত গ্রামের আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি, আমার বাতিজা আজিজও বলেছেন, এতে আমরা গর্বিত মনে করতেছি। আর এই মহামারীর মধ্যে আমার এটাই মনে হয় যে ইসলাম ভাইও বলেছেন যে যদি আমাদের কথাবার্তার মধ্যে, আমাদের চলার মধ্যে কোনো ধরনের, বিশেষ করে আমার কথা আমি সবার কাছে বলতেছি, আমার ছোট বড় যারা ওখানে আছেন, যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি হয় বা কোনো বেয়াদবি কারো কাছে হয়ে থাকে, বা আমার কোনো কথাবার্তার মাধ্যমে কারো মনের মধ্যে কোনো আঘাত লেগে থাকে বা আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। কারণ আমরা কেউ জানি না সে কোন দিন করোনায় আক্রান্ত হয়ে চলে যাব। যার জন্য আর যদি আমরা বেঁচে থাকি, আগামীতেও আমরা এই মায়া মহব্বতের সহিত আমরা একে অন্যের প্রতি আমরা শ্রদ্ধা এবং ভালোবাসা থাকতো, আর আমাদের কার্যক্রম গুলো আমরা এগিয়ে নিতাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই প্রোগ্রাম আসলে কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করতে হবে, আমরা প্রায় শেষ প্রান্তে এসেছি। আমি 2-একটা কথা আপনাদের সামনে তুলে ধরি। আমরা আজকের এই প্রোগ্রাম শুধু জানার জন্য আর বলার জন্য আমরা করি নাই, ওনাদের আত্মার মাগফিরাতের জন্য করেছি। বিশেষ করে আমরা যা কিছু বলবো, কারণ আমাদের সিংচাপুর গ্রামের অনেক যুবক ভাইয়েরা আছে, ওই প্রোগ্রামটার অনেক কিছু দেখবে, শুনবে, বুঝলে ওরা বুঝতে পারবে যে ওরা কি ধরনের গুণীজন ছিলেন, ওরাও জানতে পারবে এই প্রোগ্রামের মাধ্যমে। তো আমি দেশ বিদেশ এবং বিশেষ করে আমার সিংচাপুর গ্রাম এবং আমার সিংচাপুর গ্রামের প্রবাসী যারা আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আর যারা এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একটি দোয়ার দরখাস্ত আপনাকে আগেও বলেছি, আমাদের সহসভাপতি বাচ্চু মিয়া করোনা আক্রান্ত হয়ে হসপিটালে আছেন, মোটামুটি একটু সুস্থ, তারপরেও আমি গত রাত্রে কথা হয়েছে, উনি আমাকে বলছে আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন বলার জন্য। তো আপনারা বাতিজা বাচ্চু মিয়ার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের কাছে আমার পরিবারের সবার জন্য দোয়া চাচ্ছি, আমিও আপনাদের পরিবারের সবার জন্য দোয়া করি। যারা করোনায় আক্রান্ত হয়ে বাসায় আছেন, হ্যাঁ, তাদের সুস্বাস্থ্য এবং অতি তাড়াতাড়ি যেন ভালো হয়ে যান, আমি আল্লাহর কাছে দোয়া করি। এই পর্যায়ে আমি আমাদের ওয়েলফেয়ারের শিক্ষা বিষয় সম্পাদক হাফিজ মোজাক্কির ভাইয়ের কাছে চলে যাব। উনি 2-একটি কথা অবশ্য বলবেন, কারণ উনিও নিজের আপনজন হারিয়েছেন। উনার কথা অবশ্য মন থেকে আসবে, আমরা সবাই মন থেকে বলেছি।
তো উনি ওনার কথা বলে ওনাকে আমি অনুরোধ করবো আজকের একটা সুন্দরভাবে আমাদের দেশবাসী এবং বিদেশের সবার জন্য দোয়া এবং মোনাজাত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মুজাক্কির ভাই, আপনি কিছু শুরু করেন। আর একটা কথা, এর মধ্যে কিন্তু আমাদের প্রোগ্রাম আজকে শেষ হয়ে যাবে। আমার কথায় ভাষায় যদি ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দুই একটা কথা এসআই সৌদি সম্পর্কে হইতাম চাই। তার সাথে মোটামুটি সম্পর্ক আছিল, ফ্যামিলিগত সম্পর্ক আছিল, ব্যক্তিগত কিছু সম্পর্ক আছিল। বিশেষ করে তার সম্পর্কের গভীর হয় সম্ভবত 2007 সাল। 2007 সালে আমরা কিন্ডার গার্ডেন করি। কিন্ডার গার্ডেন তাই জায়গা দেখা দিছিলা আর আমরা জায়গাত মাটি হাঁটাইছি। এরপরে যখন আমরা বাস ফালাই দিয়ে গড় তুলি তখন তার সম্পর্কে বাগনা সুজন চৌধুরী এন কেস করিল আমরা 7 জনের নামে। তখন আমি ইসলাম স্কুল কমিটির সভাপতি। আমার 1 নম্বর আসামি দিয়া 7 জনের নামে কেস করছেন। তাই কোর্টও কেস করছেন। অনেকটা কাগজপত্র আইছে হাজিরা দেওয়ার লাগে। আমরা ফাইয়া লগলা তাইনটে ফোন দিলাম আমি। তাই ফোন ফাইয়া উপরে দিয়ে ফাটাইছেন তানোর এই ম্যানেজার নাসির উদ্দিন, নাসির ভাই বাগানোর ম্যানেজার তাইন্ডে এ নাইছেন। তার সঙ্গে আমরা 2 দিন আমি রাখছি তাইন্ডে। আমরা গেলাম ক্যাম্পও, 2 দিন ক্যাম্পও গেছি। তাই অনেক দলিল পত্র সপ্তাহ লই আইছেন। তারপরে ক্যাম্পও দেখাইছেন। তখন এসআই আসলা কামরুল ইসলাম তারা দেখাইছেন এবং সরাসরি তাই তাহলে ফোন করছেন। ফোন করার পরে আমরা তো গড় খাল চালাইলাম। আমরা সদস্য যারা আছে সকলে মিলিয়া আমরা আসি। আমি মিস্ত্রি কাম করে পরে নাইচে পুলিশ আইয়া সরাসরি বাধা আমরা এটা কাম করতাম না। এখানে সুজন চৌধুরী তাই পুলিশ দিয়ে আইছেন, এখানে তানোর জায়গা। আমি তাই লগলা ফোন দিলাম। তাহলে ঠিক আছে, আপনি একটু হোকা রোকা দেখ, আমরা খাম কাজ বন্ধ। দারোগা পুলিশ যারা তারা হয়েছে আপনারা খাম করবা না, এগুলো নিষেধ। আমরা ঠিক আছে আতান হলে ঠিক আছে। একটু পরে আবার তারা গেছে সম্ভবত ফার্মেসি বাড়াইছে। তাই এখন ঠিক আছে খাম করুক, সমস্যা নাই। তখন আমরা খাম শুরু করছি। কাজ চলে যদি আবার ফোন দিয়েছেন যে তারা তো কাজ করে, তারা তো বাধা মানেন না। পরে আমি আমার দিলা কামরুল দারোগায় ফোন বলে আপনারা আপাতত কাম করেন না, আমরা যাই কি দূর। আমরা এখন রয়েছি আমরা গাঁও, আমরা সম্পর্কে যাই যাওয়া ঠান্ডাত গেলে কি আপনারা কাম করবানি। আমরা আবার কাম শুরু করেছি আর কি। ওলা কদিন নিয়ে বাধা দিয়েছি, বাধা দিতে পারছেন না। পরে আমরা 2 তারিখ গেছি, কোর্টও গেছি, হাজিরা দিছি গিয়া। আর মামলা করছেন গিয়া আমরা ভূমিদস্যু। আমরা বিশেষ করে আমি এলাকার চিহ্নিত ভূমিদস্যু সদস্য। আমরা মানুষের জায়গা জমিন এই সেই দখল করি, চিহ্নিত কথা হইয়া মামলা দিছেন। এটা তো সকলে জানি মিশা। তাই পরে 2 তারিখে আমরা কোর্টে গেছি। আর আমরা উকিল আসলা তানোর বাগনা হুমায়ুন সাহেব। এরপরে হুমায়ুন সাহেবের একটা নিয়েছেন তাইন্ডে শুধু এটা কিয়া নিয়া তাই বাসাত নিয়া মনে হয় গালিছেন, গালি লিয়া ঠিক করছেন। পরে কোর্টে গেতেন, পরে কেস তুলিলছেন। আর তাই মনে কিছু টাকা দিয়েছে নাকি, তাই কেস তুলিলছেন। ও এরপর তো তার লগে কন্টিনিউ মানে ফোন হইতো। তার লগে বাক্কা দিন গেছে, প্রায় মাসখানিক গেছে, সবসময় ফোন হইতো। মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। সবসময় ফোন দিতা আর বিভিন্ন বিষয় মাত্রা গ্রামের মানুষদের বিভিন্ন সময় সহযোগিতা হরণ, সাহায্য হরণ, কথাবার্তা, অমুকর কথা এসে। এরপরে তো তাই আমরা গ্রামের তো বিশেষ করে গ্রামের তো অনেক মানুষের তাই অনেক ধরনের সাহায্য সুবিধা করছেন। গরু বানাই দিছেন, বেমার ফলে ডাক্তারি করাইছেন অনেক রে। এটা নাম হয়ে শেষ করাইতো নাই। তারপরে বারা গ্রামের মানুষের তাই সহযোগিতা করছেন, ডাক্তারি করাইছেন, সাহায্য করাইছেন বিভিন্ন ধরনের। তারপরে তানার তো অবদান, আমরা হাই স্কুল যে বিভক্ত হইল, তানার কত বড় অবদান। তানার উপর তখন তো কোনো সচিবালয় কর্মকর্তা আসলা। তারপরে আমার বাড়িতে নিয়মিত থানালয় যোগাযোগ হইতো। এরপরে থানার বাসে যাইতা, তো কাগজপত্র লইয়া যাইতা। আমার বাড়ি তো 12 বছর প্রায় আসলা হেডমাস্টার মনসুমিয়া। অনেক অবদান তার গ্রামও আছে।
মাঝে সাহায্য হর্তা মসজিদে সাহায্য হর্তা যে কোনো সময় বিপদ হরইন তাই সাহায্য হর্তা আলাদা একটা টান আছিল টান আমরা গ্রামের প্রতি। তারপরে তো তানোর মানে অবদান যেটা আছে এটা আসলে হয়ে আসে সরমতা নাই, যে কোনো বিষয়ে মাতলেও তানোর অবদান এখানে আছে, সম্পর্কে কম বেশ আছে, সব খানা তানোর অবদান আছে। আমরা গ্রামের প্রতি আলাদা একটা মায়া আছিল, টান আছিল তানোর। তাই এরপরে তাই বিশেষ করে তো বাচ্চুবাদী যার তো মা মারা গেছেন, তারপরে বাচ্চুবাদী যাওয়া বেমার, আল্লাহ তাই দিয়ে সাহায্য করতা, হেফাজত করতা, তার আম্মার আল্লাহ বেশ দান করতা। আর মানে আমার আম্মা লাগে দোয়া করবা সকলে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا وكبيرنا وانسانا. اللهم من أحييته منا فأحيي الإسلام منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا الله يوم الجبل الشمس تقول خطر مغفرد الله الله আমরা যারা মা হারাইছি বাপ হারাইছি আল্লাহ জানি না, আল্লাহ খবরের মধ্যে খেয়ে কোন অবস্থা আছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদের দরবারে তুমি বুলন্দ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার সাহায্য ছাড়া কোনো উপায় নেই রব্বুল আলামিন। আল্লাহ তুমি সাহায্য করো, মায়া করো, রহম করো আল্লাহ। আল্লাহ আমিন। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি তাদের কবরে জান্নাতুল ফেরদাউস দান করো রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সিরাত তৌফিক দান করো রব্বুল আলামিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين.